ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসি। যেটি বলছিলাম যে আসলে যেমনটি আশরাফ কায়সারও বলছিলেন যে জনগণের জন্যই তো আসলে রাষ্ট্র, এই জনগণের জন্য রাষ্ট্র, জনগণের রাষ্ট্র। কিন্তু যখন একটা পক্ষ ক্ষমতায় চলে যাচ্ছে তখন তারা জনগণের কথা ভুলে যাচ্ছে, জনগণ কি চায় সেটি তারা জানার চেষ্টা করছে না বা আমলে নিচ্ছে না। আপনার কাছে কি মনে হয় এখন জনগণ কিভাবে রায় দিতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা কি হয়েছে যে আমরা তো শিখি, মানে আমাদের চর্চাটা এরকম, স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে আপনি আপনার কেস বাই কেস যখন দেন, তো আমাদের চর্চাটাই হয়েছে এক ধরনের শেখার গলদ থেকে আমাদের সূত্র। অর্থাৎ আমি জনগণও যদি হই এবং সরকারও যদি হই, এখানে একটা কালচারাল ব্যারিয়ার আছে, মানে আমার সংস্কৃতির একটা প্রবলেম আছে, আমরা যেটাকে বলি আনলার্ন করা। তো জনগণ হিসাবে কিন্তু আমরা যে সংস্কারের কথা বলছি, আপনি কখনো এই সংস্কারকে অ্যাপ্লিকেবলই করতে পারবেন না যদি না আপনি এই কালচারটাকে চেঞ্জ করার সুযোগ পান। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলছি যে ধরেন আমি এখন পুলিশের কথা যদি তাকাই, হ্যাঁ, পুলিশের কথাতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে পুলিশ, আমরা সবাই জানি যে ভূমি অফিস বলেন, পুলিশ বলেন, বিভিন্ন জায়গায় একটা ঘুষের নানা আছে, তাই তো? আমরা কিন্তু এই গল্পটা জানি, দুর্নীতির গল্পটা। কিন্তু আমাদেরও জানার প্রয়োজন আছে যে আমি যখন চাই যে আমার কাজটা আগে আগে হয়ে যাক, আমি কি একটুখানি পয়সা দিয়ে কাজটা বের করে নিতে পারি কিনা, তাহলে আমি জনগণও কিন্তু আমারও সংস্কারের প্রয়োজন। সো যে জিনিসটা আমার মনে হয় আমাদের একদমই নজরে আসে নাই, সেটা হচ্ছে সিটিজেনশিপের আইডিয়া রিফরমেশন। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সেটা যদি একটু বিস্তারিত জানতে চাই। মানে যেমন মনে করেন এখানে আশরাফ কায়সার আছে, উনিও বলবেন, মনে করেন অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে 4 ধরনের মানুষ কখনো নাগরিক হতে পারে না। হ্যাঁ, এর মধ্যে 1 নাম্বার কে ছিল? যার বয়স 18 হবে না। 2 নাম্বার ছিল স্লেভ। কেন হবে না জানেন? কারণ যে স্লেভ, সে সারাক্ষণ তার যে মালিক তাকে সার্ভ করার চেষ্টা করে, সে দেশের জন্য কোনো, দেশের শাসনতন্ত্রে কোনো ভূমিকা রাখে না। 3 নাম্বার আরো ভয়ঙ্কর ছিল নারী। নারীও নাগরিকের মর্যাদা পাবে না, কারণ নারী সেখানে কোনো পলিটিক্সের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ অ্যারিস্টটল যে সময় বলছে সেই সময়ের গল্প বলছি। এবং 4 নম্বর ছিল যে দেশের বাইরের লোক, তার দেশপ্রেমের অভাব থেকে সে কাজ করতে পারে না। এই কথাটা অ্যারিস্টটল ওই সময় বলেছে যে নাগরিক হতে গেলে আপনাকে কি করতে হবে, দেশের যে রাষ্ট্রীয় কাঠামো আছে, আইন আছে, সেটার ভেতরে আপনাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আমি নিশ্চিত অ্যারিস্টটল হয়তো আজকের কনটেক্সটে কথাগুলো বলতেন না, কিন্তু আমি কথাটা এই জন্য বলছি যে আপনি যত সংস্কারই করেন, যদি নাগরিক তার সংস্কার না করে, তার মানসিকতা পরিবর্তন না করে, এই সংস্কার শুধুমাত্র কাগজে কলমের সংস্কার হয়ে দাঁড়াবে।